আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, আজ সকাল থেকে শহরের ৬টি জায়গায় ইডির সেই তল্লাশি অভিযান জারি রয়েছে এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে কৈখালীতে বাকিবুর রহমান ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে সেখানে ইডির তল্লাশি অভিযান যেমন চলছে, তেমনই কিন্তু বাগুইহাটি এবং সল্টলেকের আইবি ব্লকেও চলছে ইডির এই তল্লাশি অভিযান। এবং যেমনটা জানা যাচ্ছে যে রেশন দুর্নীতির তদন্তেই কিন্তু সকাল থেকে আবারও তৎপর হয়ে উঠেছে ইডি এবং সেই মতো করেই কিন্তু ৬টি জায়গায় চলছে ইডির এই তল্লাশি অভিযান। সকাল ৭টা থেকে ইডির এই তল্লাশি অভিযান চলছে শহরের বিভিন্ন জায়গায়। সল্টলেকের আইবি ব্লক বাগুইহাটিতে চলছে ইডির এই তল্লাশি অভিযান। এছাড়াও মেট্রোপলিটন সেক্টর 5, নিউ আলিপুর, কৈখালীতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। মূলত রেশন দুর্নীতির তদন্তেই ফের ইডির অ্যাকশন। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কোন কোন সূত্র ধরে আজকের এই ইডির তল্লাশি অভিযান, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, সকাল থেকে ইডি তল্লাশি বিভিন্ন জায়গায় এই ইডি তল্লাশি কাকভোর থেকেই শুরু হয়ে গিয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে রেশন দুর্নীতি মামলাতেই এই তদন্ত চলছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আজকে ৬ থেকে ৭ জায়গায় এই তল্লাশি অভিযান চলছে। সল্টলেকে, মেট্রোপলিটন, নিউ আলিপুর, বাগুইহাটি সহ বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান জারি রেখেছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে বাকিবুর ছিল, সেই বাকিবুরের একাধিক বাড়ি এবং তার ঘনিষ্ঠরা যারা আছে এবং তারা ব্যবসায়ী বলে এমনটাই জানা যাচ্ছে, তাদের বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান জারি। তবে আরো একটা বিষয় তোমাকে জানিয়ে রাখবো স্বর্ণালী, যে প্রথম যখন বাগুইহাটির কৈখালীতে সেখানে যখন ইডি আধিকারিকরা গিয়ে পৌঁছায় এই বাকিবুরের যে ঘনিষ্ঠ সেই ব্যবসায়ীর বাড়িতে, ইডিকে দেখেই কিন্তু প্রথমেই যে তার দুটি ফোন, সেই দুটি ফোন তারা ফেলে দিয়েছিল জানলা দিয়ে। যদিও একদম সেই ফোনগুলো পাওয়া গিয়েছে, ইডি উদ্ধার করেছে সেই ফোনগুলো। তো ফোনে এমন কি আছে যার কারণে সেই ফোন ফেলে দিল, এই দিকটা যেমন খতিয়ে দেখা হচ্ছে। এবং অন্যদিকে জীবন কৃষ্ণ শাহ যেই ঘটনা ঘটিয়েছিল তারই কিন্তু আরো একবার পুনরাবৃত্তি হলো। বলা চলে যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে যে সামনে এসেছিল, যে ঘটনা আমরা দেখেছিলাম, সেটাই কিন্তু আবার রেশন দুর্নীতিতে সেরকমই এক ঘটনা ঘটালো এই ব্যবসায়ী নিজের ফোন ফেলে দিয়ে। একেবারে রিয়া, ধন্যবাদ তোমাকে। আপনাদের আবারও জানিয়ে রাখি, সকাল থেকেই চলছে ইডির এই তল্লাশি অভিযান। রাজ্যের ৬টি জায়গায় ইডির এই তল্লাশি অভিযান জারি রয়েছে। রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি এবং আজ সকাল থেকেই চলছে সাঁড়াশি অভিযান